1886 সালের কাশীপুর উদ্যানবাটি। অসুস্থতার জন্য শরীর ভীষণ দুর্বল, কিন্তু তার চেতনা ছিল আগের মতোই উজ্জ্বল। শিষ্যরা দিন রাত সেবা করছেন। সবাই অনুভব করছিলেন এক ঐতিহাসিক মুহূর্তের দিকে সময় এগিয়ে যাচ্ছে। তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ। তখনও শিষ্যদের আধ্যাত্মিক শিক্ষা দিচ্ছেন। একদিন শিষ্যদের মধ্যে আলোচনা হচ্ছিল, ঠাকুর কি সত্যি ঈশ্বরের অবতার? কেউ কেউ মনে মনে সন্দেহ করছিলেন। সেই সময় তার প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দ, তখন তিনি নরেন্দ্রনাথ, মনে মনে ভাবলেন, যদি ঠাকুর সত্যি অবতার হন তবে এখনই বলুন। অদ্ভুতভাবে ঠিক সেই মুহূর্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের দিকে তাকিয়ে বললেন, যে রাম যে কৃষ্ণ, সেই এখন এই দেহে রামকৃষ্ণ। নরেন্দ্রনাথ বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝলেন, গুরুর চেতনা শুধু বাহ্যিক নয়, অন্তরের ভাবও উপলব্ধি করতে পারে। এই ঘটনাটি তার জীবনের শেষ সময়ের এক গভীর আধ্যাত্মিক মুহূর্ত হিসেবে স্মরণ করা হয়।